একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ সম্পর্কে আলোচনা করতেছিলেন। কি? ফাকালা মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে। নামাজের হেফাজত মানে ঠিকভাবে সঠিক সময় যে ব্যক্তি নামাজ আদায় করবে, আল্লাহ রসুল বলেন কানাত লাহু নূরান, এই নামাজ কিয়ামতের অন্ধকারচ্ছন্নময় যে সময়টা আছে, এই সময়টাতে এই নামাজটা তার জন্য নূর হবে, অর্থাৎ আলো হবে। কি হবে? আলো হবে। ও বুরহানান, এই নামাজ তার জন্য প্রমাণ হবে, দলিল হবে। ও নাজাতান, এবং এই নামাজ তার জন্য মুক্তির কারণ হবে। তিনটা বললাম। যে ব্যক্তি নামাজের পরিপূর্ণ হেফাজত করবে, এক নম্বর, এই নামাজ তার জন্য কি হবে? আলো হবে, নূর হবে। দুই নম্বর, এই নামাজ তার জন্য দলিল হবে, প্রমাণ হবে। তিন নম্বর, এই নামাজ তার নাজাতের মুক্তির উসিলা হয়ে যাবে। আর কিছু দরকার আছে? কিয়ামতের ময়দান আর কিছু দরকার আছে? আমি অন্ধকারে আলো পেয়ে গেলাম, আমাকে জেরা করার জন্য, জান্নাতে নেওয়ার জন্য আমি উকিলও পেয়ে গেলাম। আবার এই নামাজে আমাকে সুপারিশ করে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করুন। পক্ষান্তরে ওমান লাম ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না। দুইটা তো জানা দরকার আছে, তাই না? যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না, লাম তাকুন লাহু নূরান, এই কিয়ামতের ময়দানে তার জন্য কোনো আলো হবে না, সে অন্ধকার একটা জগতে থাকবে। ওয়া বুরহানান, এবং তার কোনো সাক্ষী থাকবে না, তার কোনো দলিল হবে না। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা ওয়ালা নাজাতান, এবং তার জন্য এই নামাজ কোনো মুক্তির সুপারিশও করবে না। প্রথমত যারা নামাজ পড়বে তাদের জন্য আলো হবে, দলিল হবে, মুক্তি হবে। যারা নামাজ পড়বে না তাদের জন্য আলো হবে না, মুক্তি হবে না, দলিলও হবে না। এখন এই শ্রেণীর লোকগুলা অবস্থা কি হবে? তারা কোন দিকে যাবে? সামনে যাবে না পিছনে যাবে? ডানে যাবে না বামে যাবে? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তাদেরও একটা স্থান আছে। কারণ যারা নামাজ পড়ছে তারা কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। আর যারা নামাজ পড়ে নাই তাদের একটা স্থান অবশ্যই আছে। আল্লাহ তাআলার দুনিয়া বিশাল বড় দুনিয়া। দেখেন তাদের স্থানটা কোথায়? ওয়াকানা ইয়াউমাল কিয়ামা, তাদের হাসর হবে, তাদের কিয়ামত হবে মা করুন, কারুন নামে একজন পাপিষ্ঠ কাফের আছে, তার সাথে হবে। ও ফিরআউন, চিনেন ফেরাউন? এই ফেরাউনের সাথে তার হাসর নাসর হবে। ও হামান, আরেক পাপিষ্ঠ কাফের হামান। ও উবাই ইবনে খালফ, এবং আল্লাহ রাসূলের জামানায় নিকৃষ্ট এক কাফের, দাজ্জাল এক কাফের ছিল, যে আল্লাহ রাসূল এবং মুসলমানদেরকে বেশি কষ্ট দিত। যারা নামাজ পড়ে নাই, যেহেতু তারা জান্নাতে যেতে পারবে না, এই সমস্ত লোকদের সাথেই তাদের হাসর নাসর হবে। এখন সিদ্ধান্ত আমাদের, আমরা সবাইকে নিই। আমরা কি আবু জাহেলের সাথে যাব না রাসূলুল্লাহর সাথে যাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যাব। যদি আমরা নামাজ পড়ি, আমাদের গন্তব্যস্থল কোথায়? জান্নাত। আর যদি নামাজ না পড়ি, আমাদের গন্তব্যস্থল জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ একটা হাদিস পড়তেছি।